ধন্যবাদ কতটা দেব যাই বলবো না কেন কম হয়ে যাবে। যেটা আপনি করেছেন আমাদের জন্য আজকে খুব ভালো লাগলো যে নিজে। নমো পার্বতী পতে হারা হারা মহাদেব। আমরা এখন মন্দিরে যাচ্ছি, ওদিক থেকে পার হয়ে আমরা আসলাম। বড় ঠিক তার কি দারুণ লাগছে ভিডিওটা, সিরিয়াসলি। আমরা দেখো বন্ধুরা ওইখান থেকে এসে এই পাহাড় ভেঙে 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 এসছি আমরা। তো যাই হোক ফাইনালি সেই জায়গাটা এসে পৌঁছেছি যে তো মানালিতে আজকে আমাদের প্রথম সকাল। আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি শিব মন্দিরে, যেহেতু আজকে শিবরাত্রি। পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই পাহাড়ে বরফ দেখা যাচ্ছে কি এখান থেকে, এই দেখো ও এতটা মানে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরানোর মতো অবস্থা নেই। বলো মানালির প্রথম সকাল কেমন লাগছে তোমাদের? তুষারপাত তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু তুষারপাত হয়েছে সকাল 6টায়। হ্যাঁ, পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি মন ভরে গেল। পুরো বরফে ঢাকা, হেভি লাগছে। আর এই এত বস্তা গায়ে দিয়ে কেমন ফিল হচ্ছে? আমি তো কথা বলতে পারছি না, গলা আটকে গেছে। পুরো আমার তো পুরো গলা আটকে গেছে, মুন্ডু ঘোরাতে পারছি না, এরকম অবস্থা। এটা করে এখন যাব খুলিয়ে বাবা পুজো দেওয়ার জন্য দাদা আমাদেরকে নিজে নিয়ে যাচ্ছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। তো আজকে আমাদের মানালির প্রথম সকাল, আর প্রথম সকালই কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। তার সাথে আছে আজকে শিবরাত্রি। তো আমরা এখন চলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। এই জল ঢালার টোটাল সুব্যবস্থাটাই কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি দ্বারা করে দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে মানালির মতো জায়গায় এসে আমি বাবার দর্শন করতে পারবো, পুজো দিতে পারবো। 1 hour later. তো বাবার মাথায় আমাদের জল ঢালা হয়ে গেছে। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ সাইট সিন ঘুরতে বেরোতে হবে। সত্যি খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। তো সত্যি ট্রাভেল এজেন্সিকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব। আর স্যার আপনাকে তো মানে ধন্যবাদ কতটা দেব যাই বলবো না কেন কম হয়ে যাবে। যেটা আপনি করেছেন আমাদের জন্য আজকে খুব ভালো লাগলো যে নিজে গাড়ি করে আমাদের নিয়ে গেছেন, তার সাথে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে আসলো পরোটা, এটা তো চলে আসলো চাটনি, চলো আর আছে আচার আর সাথে রায়। তো এখন নিয়ে নেবো এখান থেকে চা। দাদা চা ঢালছে। চায় চিনি একটু এক্সট্রা আছে নাকি এক্সট্রা নিতে হবে? চায় চিনি বেশি আছে না ঠিক কম? ওকে ওকে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি সাইট সিং ঘোরার জন্য। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আমরা দেখতেই পাচ্ছ পুরো প্যাকেট হয়ে গেছে। আমি মানে মানালিতে প্রথম সকালে এরকম বৃষ্টি বরফ দিয়ে শুরু, মানে কি বলবো, সবাই একেবারে প্যাকেট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়ছি সাইট সিং এর উদ্দেশ্যে। পুরো প্যাক হয়ে বাইরে প্রচুর বৃষ্টি, তার সাথে ঠান্ডা, সব একসাথে পুরো বস্তা হয়ে গেছে আমরা। নমো পার্বতী পতে হারা হারা মহাদেব। তো এবার আমরা বাবার নাম করে বেরিয়ে পড়লাম। পাহাড়গুলোতে বড় প্রত্যেকটা পাহাড় যেন সাদা চাদর দিয়ে মোড়ানো। তোমরা একবার দেখো বন্ধুরা, লাগছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? ও সেই লাগছে, ওয়াও লাগছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে।
যেহেতু প্রচন্ড পরিমাণে জ্যাম পড়েছে এই জন্য আমাদেরকে এবার হেঁটে যেতে হবে। ভাই কতটা রাস্তা হাঁটতে হবে তাও? করে 500 মিটার মতন মোটামুটি। প্রায় 500 মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে, যেহেতু প্রচন্ড পরিমাণে জ্যাম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কোন দিকে যাবো এবার? আমরা এখন যাচ্ছি হিড়িম্বা টেম্পল। না না, হিড়িম্বা টেম্পল না, আমরা যাবো কোন দিকে? সামনের দিকে তাই হবে। এখন আমরা চলে যাচ্ছি হিড়িম্বা টেম্পল। তো আমাদেরকে সোজা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। পুরো কিরকম লাগছে বলো তো আমাদের? ভালো হচ্ছে, আমরা এই ডবল পোর্শন নিয়ে বেরিয়েছি, এই 7-8 নম্বর রেন্ট বড় ওই জায়গাটা জুম করা যাচ্ছে না। এদিকটা দেখো কতটা সুন্দর। এখন তো মেয়েদের কল করতে আসছে। আমাদেরকে ওই সিঁড়ি দিয়ে ওপর দিকে যেতে হবে মন্দিরে। এই ড্রেসটা পরে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন মন্দিরে যাচ্ছি। যেহেতু এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো কিভাবে পিছল হয়ে গেছে। তো আমরা এখন হিড়িম্বা টেম্পল থেকে মন্দির আছে সেখানে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। প্রচন্ড ঠান্ডা, একটা বৃষ্টি দিচ্ছে, সাবধানে। তো এটাই হচ্ছে সেই মন্দির। চারিদিকে এরকম জঙ্গল, তার ঠিক মাঝখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে আছে ভিড় প্রচন্ড। সব দেখছো অরিজিনাল না কাঠের, কাঠের কাঠের না অরিজিনাল? ओरिजिनल है भाई। ओरिजिनल है ये। भीम था ना, उनका वाइफ था हिडिम्बा था, एक राक्षस। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ফোনটাকে এবার অফ করতে হবে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো? বলো। ঘটোৎকচ টেম্পল, বীর ঘটোৎকচ টেম্পল। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো বৃষ্টি কিরকম হচ্ছে, মনে তো হচ্ছে না যে আমাকে চেনা যাচ্ছে। আমি দেখো না, আমি মজা টজা কিচ্ছু করিনি। ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো একটু লাগছে তো। হ্যাঁ, তাও এখানে একটু ছবি তুলতে পারলাম। বাট মা বড় মন্দির, ছেলের ছোট মন্দির। হ্যাঁ, ছেলে মন্দির গাছের তলায় উঠিয়ে দিয়েছে। তো আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো ভিজে গেছি একদম। চারিদিকের ওয়েদারটা শুধু একবার দেখ। তো মন্দিরের ভেতরে গেছিলাম, ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হাত টাতগুলো পুরো অবাস হয়ে গেছে। তো এখানে আমরা মিক্স পকোড়া আর হচ্ছে চা অর্ডার করেছি। পকোড়াটা চলে এসেছে, চা এখন আসেনি। এটা খেয়েই আমরা গাড়িতে উঠে পড়বো। এখানে চা আমাদের চলে এসছে, হাত পুরো অবাস হয়ে গেছে, মানে চা ধরবো না সেই জোরটাও নেই। নাও চা নাও ভাই, চা নাও। যাওয়ার পথে যেন এই জিনিসটা আরো সুন্দর লাগছে, পাহাড়টা। মানে যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম এতটা পরিষ্কার লাগছিল না, বাট এখন আরো বেশি পরিষ্কার লাগছে। মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি পরের সাইট সিইং যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা গাড়ি থেকে এখানেই নামলাম। এখান থেকে যাব যোগিনী ওয়াটারফলস। এখান থেকে আমাদেরকে বেশ অনেকটাই যেতে হবে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি কিন্তু ওখান থেকে মানে যে যাবে না, উপরে উঠবে না এই গাড়ি। তার জন্য এখান থেকে আমাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। এখন দেখি কত কি ভাড়া পড়ছে। বৃষ্টিটা না হলে কি সুন্দর ঘুরতাম, পুরো মাটি করে দিচ্ছে। তো গাড়ি থেকে আমরা এখানেই নেমে গেছি, কারণ ওপর দিকে জ্যাম পড়ে গেছে, আরও বেশিক্ষণ ওয়েট করতে হবে। তো যাই হোক, আমরা যে গাড়িটা করে এসেছি, এক একটা গাড়ি হচ্ছে ভাড়া 500 টাকা করে।
4 জন করে হবে। তো এখানে কিন্তু একটা ভালো বড় মার্কেট আছে, এই যে মার্কেটের মধ্যে দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছি আমরা। পাহাড়ের রাস্তায় কিন্তু ওপর দিকে ওঠা খুবই কষ্ট, মানে অনেকটাই ওপরে আমাদেরকে আসতে হয়েছে, যেহেতু জ্যাম পড়ে গেছিলো ওই জন্য নিচের দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। সব থেকে বড় ব্যাপার এত মানে বৃষ্টি হচ্ছে না, যে কারণে পুরো ঘোড়াটাই মানে মাটি মতো হয়ে যাচ্ছে। ওই দেখে দেখো বরফ। এটা হচ্ছে মন্দির, দারুণ। এদিকে কি আছে দেখি। মন্দিরটা না অনেকটা পুরো কেদারনাথের মন্দিরের মতো লাগছে। তো এখান থেকে আমরা একটু ওপর দিকে চলে যাব। এখানে জুতো রাখতে হবে আমাদেরকে ওপরে যাওয়ার জন্য। আমরা এখন যাব ওই মন্দিরের ভেতরে। দেখো মন্দিরের ওপরে বরফে ভর্তি, আর এদিকে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এটা গরম জল, কিন্তু এই জলটা হচ্ছে ছেলেদের স্নানের জন্য, মেয়েদেরটা ওপাশে। 1 hour later. এটা কাঠের মন্দির। আমরা এখন যাচ্ছি ওয়াটারফল দেখতে। এখান থেকে আমাদেরকে প্রায় কতটা রাস্তা যেতে হবে? 1.5 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, পড়লে পরে হাত পা সব ভাঙবে। হ্যাঁ সেটাই, সামনের ভিউটা একবার দেখো, জাস্ট দারুণ একদম। হ্যাঁ, আর এই বাড়িঘরগুলো কি সুন্দরভাবে বানানো, তাই না? আর এইগুলো হচ্ছে গিয়ে, এগুলো কিন্তু রাস্তার কুকুর, কিন্তু ওদের মানে এতটা সুন্দর দেখতে। মা হিসু করে দিল, যা দেখো। এই যে এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপর দিকে যেতে হবে আরো ওয়াটারফল দেখার জন্য। নিচ থেকে কিন্তু আসছি, এতটা উপরে উঠেছি, জানি না এখনো কতটা রাস্তা যেতে হবে আমাদেরকে। ও মাই গড, আবি 1 কিলোমিটার ওখান থেকে আমরা এসছি। ওই দেখো পাহাড়ে বরফ ভর্তি। এই দেখো ওপরে এগুলো সব আপেল গাছ। এখন তো আপেলের সিজন নয়, না হলে গরমের সময় আসলে এগুলো পুরো আপেলে ভর্তি থাকতো। জায়গাটা কত সুন্দর লাগছে, ওদিকে বরফ, পুরো পাহাড় জুড়ে বরফ। এখনো অনেকটা যেতে হবে আমাদেরকে। দেখো এটা কিন্তু হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামানোর জন্য। প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি আসার পরে আমরা এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, তাই এখানে এসে চা আর হচ্ছে ম্যাগি অর্ডার দিয়েছি। তো এই রকম ওপাশে পাহাড়, তার সাথে বৃষ্টি পড়ছে, তার মাঝখানে মানে এইভাবে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। কি দারুণ লাগছে ভিডিওটা, সিরিয়াসলি। এটা কি সুন্দর লাগছে দেখো। আর হ্যাঁ, আর এইদিকে রাস্তার অবস্থা খুব খারাপ, মানে একদম পাহাড়ি রাস্তা না। হ্যাঁ, কি ভাল লাগছে। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছাই, তারপরে দেখাবো, কারণ রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। স্লিপ কেটে পড়ে গেলে কোমর টোমর ভেঙে যাবে। দেখো সামনের রাস্তাটা আরও খারাপ, মানে একদম পা চিপে 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 যেতে হচ্ছে আমাদেরকে। ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ওদিক থেকে পার হয়ে আমরা আসলাম। এই জায়গাটা দেখো, ব্রিজ আছে, ব্রিজের এখানটা দেখো কতটা সুন্দর। এখন আমাদেরকে যেতে হবে অনেক রাস্তা নিচ থেকে। তো চলো যাওয়া যাক। দেখো এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে অনেকটা রাস্তা উঠতে হবে। ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য।
আসছি ভাই আসছি। রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখ ক্যামেরাটা অফ করে দিই, বুঝেছো বন্ধুরা, নাহলে এখান থেকে পড়ে গিয়ে একটা বিপদ করবে। আমরা দেখো বন্ধুরা ওইখান থেকে এসে এই পাহাড় ভেঙে 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 এসছি আমরা। তো যাই হোক ফাইনালি সেই জায়গাটা এসে পৌঁছেছি, যেই জায়গাটার জন্য এতক্ষণ ধরে আমরা এসছি, কয়েক ঘন্টা। ওপরে গেছিলে? ওই টপে গেছিল ভাইরা। হ্যাঁ চলে আসছি, খুব সুন্দর। ওয়েদারও খারাপ হচ্ছে, আমরা বের হচ্ছি। হ্যাঁ আমরাও জাস্ট বেরিয়ে যাবো একটু ভিডিও বানিয়ে। এখান দিয়ে আপনি ফটো তুলে নিন। হ্যাঁ হ্যাঁ আমরা আর উপরে যাবো না। चलो 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 राज सागर भाई लोग चलिए सागर चलो लोग का साथ करते हुए সত্যি ऊपर तक जाने के बाद হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক আর একটু নিচে যাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। দেখো দেখো নিচটা কতটা ভয়ানক। তো চলো ওখানে গিয়ে দেখাই, ঠিক আছে? কারণ ভয় লাগছে প্রচণ্ড। তো হচ্ছে একটু রিস্ক, মানে যতটা ডেঞ্জারাস ততটা সুন্দর। দেখো এখানে অনেক লোক আছে, সমস্যা নেই। এইটার থেকে ওই জায়গাটা বেশি ভালো লাগে। কোন জায়গা? ওইখান থেকে তো? হ্যাঁ এটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ না দেখা যাচ্ছে না। A few moments later. তো ফাইনালি আমরা নিচের দিকে চলে এসেছি, মানে সেই ওপরে ছিলাম। তো এখনো অনেকটা সময় লাগবে নিচে যেতে, কিন্তু মানে ডেঞ্জারাস যে রাস্তাটা ছিল সেটা কিন্তু পার হয়ে এসেছি আমরা। আর হচ্ছে গিয়ে তার সাথে সাথেও একটা সুন্দর মিষ্টি রোদের আলোটা পড়ছে, সূর্যি মামা উঠেছে। তো ওই দিকটা একবার দেখো কি সুন্দর। তো চলো আস্তে আস্তে যাই আমি নিচে। মানে সত্যি কথা বলতে বন্ধুরা, মরতে মরতে বেঁচে গেছি এরকম অবস্থা। মানে প্রথম কথা পায়ের মধ্যে দেখো এই যে এই জুতো পরা, আর পাহাড়ের জন্য এই জুতোটা কিন্তু খুবই খারাপ। তারপরেও ভাবিনি যেতে পারবো, মনের জোর ছিল তাই জন্য গেছি। তো যাই হোক নিচে যাই, তারপরে কথা হচ্ছে। তো এই 2 থেকে 3 মিনিট হলো আমরা ওই ওপরে গেছিলাম, সেখান থেকে নিচে নামলাম। তো এখানে দেখতে পেলাম এটা হচ্ছে এখানকার একটা ফেমাস খাবার। তো সেটা কি একটু দেখবো। दादा इसका नाम क्या है? इसका नाम है टिक्की बर्गर। ওকে ওকে থ্যাংক ইউ। তো এবার খেয়ে দেখবো যে কিরকম। আর আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। ওদের পৌঁছানো হ্যাঁ তো এখন আমি এবার গাড়িতে বসে পড়েছি, খেয়ে দেখবো যে কিরকম টেস্ট। খেলাম, আমরাও খেলাম, পুরো খেয়ে নিয়েছি অনেকটা। ভালো লাগলো? হ্যাঁ খুব ভালো। দারুণ বানিয়েছে। হ্যাঁ আবার খেলাম, কারণ অনেকটা সময় খিদে পেয়ে গেছে। উপরটা দেখো কি সুন্দর লাগছে। খুব কষ্ট হয়ে গেছে, এবার চলে যাব সোজা হোটেলের দিকে। A few moments later. এই আমরা গাড়ি থেকে নামলাম, একেবারে লাঞ্চ করে তারপরে উপরে যাব, গিয়ে ফ্রেশ হব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আচ্ছা আজকে মেনুতে কি কি আছে একটু জেনে নেবো দাদার থেকে। দাদা अच्छा बोलिए। भात दाल ओके आलू तरकारी ओके और रुई माছের ঝোল বাহ আর চাটনি। আচ্ছা চাটনি, এই যে লেবু भी है, এই যে সরু চালের ভাত, এদিকে আছে টমেটো দিয়ে ডাল, তাই তো? ওকে ফুলকপি আলুর তরকারি, চাটনি, আর এদিকে হচ্ছে रुई माछेर कालिया। हम लोग इसको कालिया बोलते हैं बंगाली में। আচ্ছা পেঁয়াজ পাবো না? তো প্রথমে ডাল দিয়ে শুরু করলাম, ডাল আর ফুলকপি আলুর তরকারি। মাছের পেটিটা কিন্তু পেটি না, একটা দাগা, তাই তো? ঠিক আছে। তো এখন আমি আছি মানালির মল রোডে।
এখানে একটু ঘুরে ফিরে দেখবো কোথায় কি আছে। তো বৃষ্টিটা এই মুহূর্তে একটু কমই আছে, এখানে প্রচুর এটা ওটার সেল দেওয়া হচ্ছে, সেগুলো দেখো। ভালো লাগছে? কত করে বলছে? 200। এই কানের যে হেডফোনের মতো টুপিটা আছে ওটা 200 টাকা বলছে। দেখি আর কি কি আছে এখানে, দেখাও। টুপি, এগুলো ভালো লাগছে তাই? এখানে আছে প্রচুর ম্যাগনেট। শিবলান টুপি নিতে দিলে না আমাকে, তো মানালি নিয়ে নে। কোথায় পাবো? আমি ফ্রিজে লাগাবো সব জায়গায় যেখানে আমাকে যেখানে দাও। ঘুরবো সেখানে দেখো না সেখানে কানের কালেকশন গুলো দেখো কি সুন্দর। তুমি তো আমাকে এদিকে আছে সোয়েটারের। আমি বলেছি, ভাবলাম যে এখানে আসলাম বৃষ্টি আসবে না, বাট আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট কিনতে ছোট কিনতেই বলেছে। বৃষ্টি হচ্ছে তাতে কি, মানুষের ভিড় কিন্তু কম নেই। এখান থেকে মেয়েদের জন্য দুটো জ্যাকেট নিয়ে নিলাম, আর এতটা বৃষ্টি হচ্ছিল যে কারণে ভিডিওটা বানাতে পারিনি। জ্যাকেটগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু একদমই সস্তা, দেখাবো সেটা আমি তোমাদেরকে রুমে গিয়ে। এখানেও সেল দিচ্ছে। মল রোডের ওপর ওই একটা মন্দির, এবার গিয়ে দেখি কি কোন ঠাকুরের মন্দির ওটা। এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, এত সুন্দর করে সাজানো রয়েছে। আমি ভেবেছিলাম মনে হয় শিবরাত্রি শিব ঠাকুরের মন্দির হতে পারে। যাই হোক, একটু ওপর দিকে চলে যাও আর একটু। এখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু খুবই কম, কারণ আমি মেয়েদের জন্য যে সোয়েটারগুলো নিলাম মিনিমাম আমাদের ওখান থেকে নিলে 300 350 নিচে তো আমি নিতেই পারতাম, কিন্তু এখানে একদমই সস্তায় নিলাম। তো এদিকটায় আছে দেখো দোকানগুলো। বৃষ্টিটা হয়ে না পুরো ঘোড়াটাই মাটি হয়ে গেছে। রুম থেকে যখন বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি ছিল না, ছাতা নিয়ে বেরাইনি আমরা। তারপরে এখানে এসে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে ছাতা কিনলাম। ছাতার দামটা অনেকটাই সস্তা। এই দেখো ছাতাটা কত সুন্দর। এটা আমাদের কলকাতা নিলে 250, 300, 400 নিচে পেতাম না, কিন্তু ওখানে একদম সস্তায় নিয়েছি। আজকে আমাদের ডিনারে আছে চিকেন কিংবা পনির, রুটি আর স্যালাড। তো আজকে আমি ডিনার করব না, সেটা তাদেরকে ফোন করে বলে দিয়েছি, আজকে একটু বাইরের খাবার খাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবে। আর তুমি যদি আমার ভিডিও এই প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। টাটা।